আরআরবির গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শেষ। পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই। তোমরা ভেবো না যখন পরীক্ষার ডেট অ্যানাউন্স হবে তখন থেকে প্রিপারেশন নেব, আমি চাকরিটা পাবো। সেটা করলে কিন্তু অনেকের থেকে পিছিয়ে পড়বে। আগে থেকেই প্রিপারেশন নিতে হবে, আর প্রিপারেশন নেওয়ার সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করা। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রিজনিং এর প্র্যাকটিস সেট। কোন দিনের? 2/12/2025, অর্থাৎ এই ডেটের শিফট 1-এর যে শিফটটা এসেছিল সেখানে যে কটা কোশ্চেন এসছে সে কটাকে নিয়েই আজকে অ্যানালিসিস করব। তবে আজকের সেশনটা শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি তোমাদের। 2027 সালে যারা এসএসসি জিডি পরীক্ষার্থী দিতে চাইছো, সেইখানে যারা এসএসসি জিডি চাকরি পেতে চাইতো তাদের জন্য বহু প্রতীক্ষিত একটা ব্যাচ স্টার্ট হয়েছে, এসএসসি জিডি 2027। এই ব্যাচে আমি রিজনিং পড়াবো, এই ব্যাচে অঙ্ক করাবেন সুজন স্যার, ইংলিশ পড়াবেন ধীমান স্যার, আর জিকে জিএস এর জন্যই আমাদের টিম রেডি আছে, অতসী ম্যাম, রঞ্জিত স্যার এবং বিদেশ স্যার। এছাড়াও আমাদের আরও যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলো সম্বন্ধে একটু জেনে নাও। যে ম্যাথামেটিক্স 0 to Pro, ম্যাথ 6.0, এই ম্যাথটা 6.0 ইট ইজ এনাফ ফর এভরি কম্পিটিটিভ এক্সাম। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, 1 ডে এক্সামের জন্য প্রতিটা জিনিস ইংলিশে ধীমান স্যার, জিকে জিএস জি এর পার্টে আমাদের 3জন স্যার রয়েছে। আছে আমরা রিজনিং স্যার, রিজনিংয়ের দায়িত্ব পড়েছে আমার ওপর। এই রিজনিংয়ে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ আরআরবি এনটিপিসি হবে, গ্রুপ ডি হবে, সিজিএল হবে, সমস্ত কিছু রিজনিং কভার হবে। ইভেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হবে, কারণ হায়ার লেভেল পড়লে লোয়ার লেভেল তো হবেই। এই সবকটাকে মিলেই আমরা লিখছি হচ্ছে কম্বো স্পেশাল। যদি তোমাদের একেবারে নতুন পরীক্ষার্থী হও, অর্থাৎ জাস্ট গ্র্যাজুয়েশন পাস করেছো, তারপরে তুমি পড়াশোনা প্রিপারেশন নিতে চাইছো, তাদের জন্য এই ব্যাচটা। তার কারণ এখনকার দিনের কম্পিটিশন মারাত্মক টাফ, পড়তে হবে, সম্পূর্ণ পড়া পড়তে হবে। শুধুমাত্র একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট পড়ে আমি ক্লিয়ার করতে পারবো না। কম্পিটিশন দিন দিন টাফ হবে এবং আরও টাফার হবে। এবং কনসেপ্ট ক্লিয়ার না থাকলে শুধুমাত্র 100টা শর্ট কোশ্চেন পড়ে যাবো বা 1000টা শর্ট কোশ্চেন পড়ে যাবো বা একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করে দিয়েই সমস্ত কিছু করে ফেলবো, কোনো দিন হবে না। তাই এই যে ব্যাচগুলো করা হয়েছে পুরো রিসেন্ট টাইমসের, একেবারে খুব 4 থেকে 5 ইয়ারের যে কোশ্চেনগুলোকে নিয়ে সেইগুলোকে নিয়ে অ্যাকুমুলেট করে আমরা কোশ্চেন বানাই। চলো আজকে সেশনটা শুরু করি। আজকে সেশনের ফার্স্ট কোশ্চেন দেখা যাক আমাদের কি দিয়েছে। দেখো, প্রথম কোশ্চেনেই আমাদের চলে এসছে 7টি বাক্স এ বি সি ডি আই জে কে একটির ওপর আরেকটি রাখা হয়েছে, তবে একই ক্রমে নয়। অর্থাৎ এটা দিয়েছে আমাদের বক্স পাজল। বক্স পাজল দিয়েছে কটা বাক্স? 7খানা বাক্স। তাহলে সবার নিচে 1 বসাও, 2 বসাও, 3, 4, 5, 6, 7। এই 7খানা যে বাক্স আমার বসবে, এই 7খানা বাক্সতে আমার কে কে বসবে দেখা যাক। আই এর নিচে কেবল 2টি বাক্স বসবে, তাহলে আই এর নিচে কে বসবে? 2খানা বাক্স বসবে। জে এর ওপরে কেবল একটি বাক্স আছে, তাহলে জে এর ওপরে কেবল একটি বাক্স আছে। জে এবং কে এর মাঝে কেবল একটি বাক্স আছে, জে এবং কে এর মাঝে কেবল একটি বাক্স আছে। বি ঠিক সি এর ওপরে আছে, তাহলে বিটা ঠিক সি এর ওপরে আছে। ডি কে এর নিচে কোনো এক স্থানে রাখা হয়েছে, ডি কে এর নিচে কোনো এক স্থানে রাখা হয়েছে। এত দ্রুত স্যার করলেন কি করে? তার কারণ হচ্ছে যা বলেছে আমি তাই করেছি। দেখো, প্রথমটা কি বলে দিয়েছে? আই এর নিচে কেবল 2টো বাক্স রয়েছে, তার মানে আই কে যদি আমি এখানে বসাই তাহলে শুধুমাত্র 2টো বাক্স এখানে রয়েছে। জে এর ওপরে কেবল একটি বাক্স রয়েছে, জে এর ওপরে কেবল একটি বাক্স রয়েছে। জে এবং কে এর মাঝখানে একটি বাক্স রয়েছে, তাহলে জে যদি এখানে বসে তাহলে মাঝখানে কে, জে এবং কে এর মাঝখানে একটি বাক্স। কেন কি জে আর কে এর মাঝখানে তো ওপরে বসাতে পারবো না, কে তো বসাতে পারবো না, কেন কি 8 নম্বর স্থান নেই, 7খানা বাক্স আছে, তাহলে কে কে এখানে বসাতে পারবো না, তাহলে জে এর নিচেই কে বসবে। তারপরে বলে দিয়েছে বি ঠিক সি এর ওপরে আছে, তার মানে সি এর ঠিক ওপরে বি আছে। সেটা কোন ক্ষেত্রে পরপর দুটো সম্ভব? 2 আর 1 হয়ে গেল। এবার বলে দিয়েছি এ এবং বি এর মাঝখানে কয়টি বাক্স আছে? এইটা এ, এখানে বি, তাহলে 1, 2, 3, 4, 4টি বাক্স আছে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে? এটি নির্দিষ্ট উপায় কেপি 15 এর সাথে এনএল 7 সম্পর্কিত, একইভাবে বিএল 5 এর সাথে ইএইচ 33 সম্পর্কিত। তাহলে একই যুক্তি অনুসারে আরপি 18 কি হবে? দেখো, কে এখানে আছে 11, এখানে আছে 14, তার মানে 11 + 3 14। এখানে আছে 2, 2 + 3 5। এখানে আছে 18, 18 + 3 21, 21 মানে অপশন সি এবং অপশন ডি এর মধ্যে হবে। এরপরে দেখা যাক, এখানে আমার আছে 16, এখানে আমার আছে 12, তাহলে 16 থেকে 12 গেলে -4, এখানে আছে 12, এখানে আছে 8, তাহলে 12 থেকে -4 করলে 8 হয়। এখানে আছে আমার 16, 16 থেকে আমার -8 যদি করে তাহলে 8 হয়।
সরি 16 থেকে -4 যদি করে তাহলে 12 হবে। 16 থেকে -4 করছি, তার কারণ 12 থেকে আমার 4 বাদ দিলে 8 হয়, 16 থেকে 4 বাদ দিলে 12 হয়। 16 থেকে আমার 4 যদি বাদ যায়, 16 - 4, দ্যাট উইল বি দ্য 12, আর 12 মানেই হচ্ছে আমার এল। UL 10, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। UL 10, অপশন ডি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শ্রেণীতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? 532, 530, 526, 520, 512। তাহলে 32 থেকে 30 বেটা -2, 30 থেকে 26 -4, 26 থেকে 20 -6, 20 থেকে 12 -8। তোমরা বুঝতেই পারছো প্যাটার্নটা কিভাবে যাচ্ছে। -2, -4, -6, -8, দ্যাট উইল বি দ্য -10। এবং 512 থেকে যদি 10 বাদ দিই, সবাই বিয়োগ করতে আশা করি পারো, তাহলে 512 থেকে 10 বাদ দিলে অপশন এ 502 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট উপায় PO8 এর সাথে SM5, QW12 এর সাথে TU1, তাহলে P মানে কত 16, S মানে কত 19 প্লাস 3, Q মানে আমার 17, T মানে কত 20 প্লাস 3, C মানে 3 প্লাস 3 করলে ইজিক্যালস টু 6, আর 6 মানে আমরা জানি F, EH বাদ EG বাদ। পরেরটা দেখি, আমার 15 আছে, এখানে আমার 13 আছে, 15 থেকে 13 মানে কত -2, এখানে আমার 23 আছে, এখানে আমার 21 আছে, 23 থেকে -2 করলে কত হয় বাবা? -23 থেকে -2 করলে 21 হয়। যে মানে কত 10, 10 থেকে 2 করলে 8 হয়, আর 8 ইজিক্যালস টু H, অপশন বি ইজিক্যালস টু রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কেস, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের 4টি অক্ষরগুচ্ছ জোড়ার মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় সমান এবং একটি দল গঠন করে। কোন অক্ষরগুচ্ছ জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? কার মধ্যে অন্তর্ভুক্ত নয়? তাহলে চলো, এখানে জি আছে, জি মানে 7, এখানে 4, এখানে ই মানে 5, এখানে 2, তার মানে এখানে দেখো 7 থেকে 4 -3, জি, তাহলে সি জেড দেখা যাক, 7 থেকে 4 -3, এখানে 3 আছে, এখানে 26 আছে, তাহলে 3 থেকে -3 করলে 26 আসে, 3 থেকে -3 করলে 26 আসে। স্যার কি করে স্যার 3 থেকে 3 করলে তো 0 আসে, আর 0টাকেই 26 লেখা যায়, কিভাবে লেখা যাচ্ছে, কেন লেখা যাচ্ছে? এটার জন্য ইউ স্টাডি চ্যানেলে আমারই রিজনিং এর একটা প্লেলিস্ট করা আছে, যাবে 2026 2027 চ্যাপ্টার ওয়াইজ জিআই বলে, সেইখানে কোডিং ডিকোডিং চলে যাবে। কোডিং ডিকোডিং এ এই ব্যাপারগুলো, এই ক্যালকুলেশনগুলো পুরো স্পষ্ট লেখা আছে। তাহলে প্রথমটা ডি মানে এখানে 4, এখানে 1, এখানেও -3, তাহলে প্রথম দুটো লেটার দেখে আমি কিছু উদ্ধার করতে পারলাম না। তারপরে দেখো 5 3, দ্যাট উইল বি দ্য -3। দেখো জেড জেড, তার মানে অপশন ডিটা আমার কোনোদিনই হবে না, কেন কি সিমিলার টাইপের আছে। এ এক্স 1 24, এখানেও -3 করলে 24 আসে, 2 25, এখানেও -3 করলে 25 আসে। একমাত্র এটা হচ্ছে না, এটা যখন হবে না আমাকে বার করতে বলেছে কোন অক্ষর জোড়াটা সেই দলের অন্তর্ভুক্ত নয়। তার মানে এই অক্ষর জোড়াটা অপশন বিটা এই দলের অর্থাৎ এ সি ডি এর মধ্যে পড়ে না, তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি হচ্ছে রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, নবীন এ বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 11 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে বাম দিকে মোড় নিয়ে 5 কিলোমিটার গাড়ি চালায়, আবার বাম দিকে মোড় নিয়ে 4 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে ডান দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার গাড়ি চালায় এবং শেষবার সে বাম দিকে মোড় নিয়ে 7 কিলোমিটার গাড়ি চালিয়ে পি বিন্দুতে থামে। একজন ব্যক্তি ঘোরাফেরা করছে, যখনই একজন ব্যক্তি ডিস্টেন্স এন্ড ডাইরেকশনে ঘোরাফেরা করি তখন আমরা ডায়াগ্রাম আঁকি না, উইদাউট ডায়াগ্রামে আমরা করি এন ই এস ডাব্লিউ সাহায্যে। তাহলে করো এন ই এস ডাব্লিউ, এন মানে নর্থ, ই মানে ইস্ট, এস মানে সাউথ, ডাব্লিউ মানে ওয়েস্ট। তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 11 কিলোমিটার গাড়ি চালায়, তাহলে দক্ষিণ দিকে 11 কিলোমিটার গাড়ি চালালো সাউথ ডাইরেকশনে। তারপর সে বাম দিকে ঘুরে 5 কিলোমিটার, বাম দিকে ঘুরে আমার 5 কিলোমিটার গাড়ি চালালো, তারপরে সে আবার বাম দিকে ঘুরে 4 কিলোমিটার, বাম দিকে ঘুরে 4 কিলোমিটার গাড়ি চালালো, তারপর সে ডান দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার, তার মানে এখান থেকে ডান দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার গাড়ি চালায় এবং শেষবারের মতন বাম দিকে মোড় নিয়ে 7 কিলোমিটার গাড়ি চালায়। ঠিক আছে, তাহলে দেখো 6 এর 5 এখানে 11, 7 আর 4 11, এখানে 11, এখানে 0।
ইস্টের সাথে ওয়েস্ট মাইনাস, নর্থের সাথে সাউথ মাইনাস, নর্থের সাথে সাউথ যদি মাইনাস করি তাহলে 11 11 কেটে যাবে, 15 রইল 11, 11 হচ্ছে ইস্টের তলায়। এবার দেখো দুটো উত্তর আছে, 11 মিটার ওয়েস্ট, 11 কিলোমিটার সাউথ। প্রথম কথা এ আর বি তো হবে না, এবং অ্যান্সার হবে 11 কিলোমিটার ওয়েস্ট। তার কেন? তার কারণ হচ্ছে এই এনইএসডব্লিউ দেয় হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান, অর্থাৎ প্রাথমিক অবস্থান মানে তুমি কোথা থেকে যাত্রা শুরু করছো সেটা হচ্ছে প্রাথমিক অবস্থান, অন্তিম অবস্থান মানে তুমি যাত্রাপথ কোথায় শেষ করেছো। এখানে যাত্রাপথ কোথা থেকে স্টার্ট হয়েছে, এ বিন্দু থেকে স্টার্ট হয়েছে পি বিন্দু পর্যন্ত, অর্থাৎ এ থেকে পি এর ডাইরেকশন, এ থেকে পি এর ডাইরেকশন হচ্ছে আমার ইস্টের দিকে। তাহলে উল্টো দিকে আমাকে বলেছে পুনরায় এ বিন্দুতে ফেরত পেতে, অর্থাৎ পি থেকে এ এর দিকে যেতে গেলে অবশ্যই ইস্টটা বিপরীত হয়ে যাবে, ইস্টের বিপরীত কে আছে, ওয়েস্ট আছে। কেন কি তোমাকে মুখটা পুরোপুরি ঘোরাতে হবে। একই উদাহরণ বারবার প্রত্যেকটা টেস্ট সিরিজে দিই, যে তুমি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দাও, তাহলে তুমি এখান থেকে বাড়ি থেকে অফিস যাচ্ছ, যে পথ দিয়ে যাচ্ছ সেই পথেই ফিরবে, তাহলে নিশ্চয়ই তুমি যেদিকে যাচ্ছ তার দিক থেকে উল্টো দিকে আসতে হবে, তাহলে মুখটাকে পুরোপুরি ঘোরাতে হবে, বিপরীত দিকে উঠতে হবে। তাই ইস্টের বিপরীত হয় ওয়েস্ট, এবং 11 কিলোমিটার ওয়েস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটাকে বলা হয় নাম্বার সিরিজ না নিউমেরিক্যাল সিরিজ। তার কারণ এখানে একটা নাম্বার দিয়ে দেবে এবং বলে দিয়েছে সবকটি কিন্তু এক অঙ্কের সংখ্যা, এবং গণনা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকে করতে হবে। অনেকে অনেক কথা বলো যে স্যার দুদিক থেকে কাউন্ট কেন হচ্ছে না। কোশ্চেনে কিছু বলে না দেওয়া থাকলে আমরা দুদিক থেকে কাউন্ট করবার চিন্তা ভাবনা করবো না। কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে দুদিক থেকে কাউন্ট করা, তাহলেই আমরা করব। নর্মাল কেসে কি বাম দিক থেকে ডানেই কাউন্ট করতে বলে এরা। যদি কোশ্চেনে স্যার ডান থেকে বামে বলতো তাহলে আমি ডান থেকে বামে করতাম, কোশ্চেনে আমাকে বাম থেকে ডানে বলেছে, সো আমি বাম থেকে ডানে করব। তাহলে কি বলে দিয়েছি, এমন কতগুলি বিজোড় সংখ্যা আছে, তাহলে ফার্স্টে আমি কি লিখবো, বিজোড় সংখ্যা লিখবো। তারপরে কি লিখবো, যার ঠিক আগে একটি বিজোড় সংখ্যা, যার ঠিক আগে একটি বিজোড় সংখ্যা, এবং যার ঠিক পরেও একটি বিজোড় সংখ্যা, অর্থাৎ তিনখানায় বিজোড় সংখ্যা আমাকে খুঁজতে হবে, আমাকে তিনখানায় বিজোড় সংখ্যা খুঁজতে হবে। তাহলে চলো দেখা যাক। দেখো 1 1 1 প্রথমেই আমার তিনখানা বিজোড় সংখ্যা চলে এলো। তারপরে দেখি 1 9 6, এটা বিজোড় সংখ্যা নয়, বিজোড় 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 সংখ্যা হতে হবে, তিনখানাই বিজোড় সংখ্যা। দেখো 1 1 9, এবার এই প্রথম যখন বিজোড় সংখ্যা পেয়ে গেলাম এই 1 এর জন্য এর পরেরটা চেক করতে হবে, বিজোড় বিজোড় এটা জোড় হয়ে যাচ্ছে, তাই এটা হবে না। তারপর আবার কোথায় বিজোড় সংখ্যা, এই যে বিজোড় সংখ্যা পেয়ে গেছি। দেখো আবার এখান থেকে 5 3 1, এটাও একটা এটা। তারপরে দেখো 3 1 1, এটাও একটা। তারপরে আবার 1 1 8, এটা হবে না। এই 1 8 2, এটা হবে না। দেখি বিজোড় সংখ্যা কোথায়, এ দেখো 3 2 1, এটাও হচ্ছে না। তিনখানা পরপর বিজোড় সংখ্যা খুঁজতে হবে। 1 4 5, এটাও হবে না। 5 9 3, দ্যাট ইজ বিজোড় সংখ্যা। 9 3 9, আবার বিজোড় সংখ্যা। 3 9 5, আবার বিজোড় সংখ্যা। 9 5 5, আবার বিজোড় সংখ্যা হলো। 5 5 4, এটা বিজোড় সংখ্যা নয়। 5 4 6, বিজোড় হবে না। আবার বিজোড় সংখ্যা কত, 9 3 1, এটা আমার বিজোড় সংখ্যা। তাহলে কতগুলো হলো দেখা যাক। একটা 2 3 4 3, এখানে তিনটে আছে, একটা দুটো তিনটে আছে। তাহলে এখানে একটা আছে, এখানে তিনটে আছে, এখানে কতগুলো আছে, একটা দুটো তিনটে, ঠিক আছে, চারটে। এখানে চারটে আছে তো, একটা দুটো তিনটে চারটে, এখানে আছে চারটে। এখানে কটা আছে, এখানে আছে একটা। তাহলে 4 আর 3 7, 7 রাখে 8, 8 রাখে 9। অপশন বি ইজ দ্য রাইট আনসার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তাহলে নেক্সট কোশ্চেন কি আছে একটু দেখে নেওয়া যাক। দেখো ডি মানে এখানে, এ মানে এখানে ভাগ চিহ্ন, এ ইজিক্যালস টু ভাগ চিহ্ন, বি মানে হচ্ছে আমার গুণ চিহ্ন, সি মানে হচ্ছে আমার প্লাস, ডি মানে মাইনাস। তবে নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? তাহলে 8, 8 পরে মাইনাস 14, এ মানে ভাগ 2, সি মানে প্লাস 3, বি মানে গুণ 9। তাহলে 8 মাইনাস 7, কেন 14 ভাগ 2 প্লাস 3 নং 27। তাহলে অ্যান্সার কত করব? 8 মাইনাস 7 কত হয় বাবা? 1 হয়। এখানে আমার 27 আসবে। তাহলে কত হচ্ছে? 7 রাখে 8, 28, 28 আনসার। অপশন ডি ইজ ইকালস টু রাইট আনসার। অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার। নেক্সট কোশ্চেন, UXZ 79, QTV 77, 75, 73। তার মানে আমরা বুঝতেই পারছি এটাকে দিয়েছে আমাদের আলফাবেট নিউমেরিক্যাল সিরিজ, অর্থাৎ আলফাবেটও আছে এবং নিউমেরিক্যাল আছে এবং সিরিজ আছে। তাহলে ফার্স্টে দেখে নিই একবার। দেখো আমাকে সংখ্যা চেক করে কোনো লাভ নেই, প্রত্যেকটা সংখ্যা এক আছে।
তাহলে আমাকে কি চেক করতে হবে? লেটারই চেক করতে হবে, কিছু করবার নেই বাবা। 21 আছে, 17 আছে, 13 আছে, 9 আছে, আশা করি প্রত্যেকের পজিশন ভ্যালুগুলো মুখস্থ আছে। তাহলে 21 থেকে 17, তাহলে কত গেছে? 17 আর 3 20 প্লাস -4, এখানে আমার -4, এখানে আমার -4, 9 থেকে 4 বাদ দিলে ই হবে, তাহলে ই দিয়ে স্টার্ট এটা, ই দিয়ে স্টার্ট এটা, তাহলে এ বি কেটে গেল। সেকেন্ডটা কি আছে বাবা? 24 আছে, এখানে আমার 20 আছে, এখানে আমার 16 আছে, এখানে আমার 12 আছে, তাহলে -4 -4 -4, তাহলে 12 থেকে যদি -4 করি তাহলে দ্যাট উইল বি দ্য 8 অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 8 হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এম এন ও পি ডাব্লিউ এক্স এবং ওয়াই একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে কোথায় বসে আছে? কতজন পাবলিক আছে? 1 2 3 4 5 6 7, 7জন পাবলিক আছে। তাহলে 7জন পাবলিক একটা বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। এটা 6জন, এটা 7জন। বৃত্তাকার টেবিলের চারপাশে আমার 7জন পাবলিক বসে আছে। ও এর বাম দিক থেকে গণনা করলে পি এবং ও এর মধ্যে মাত্র 2জন বসে থাকে। ডাব্লিউ এন এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে, ওয়াই এন এর ঠিক ডান দিকে বসে আছে। তুমি দেখো খুব ভালো করে লিখলে বুঝতে পারবে যে এনটা আমার অলরেডি দুবার চলে এসছে, ওয়াইটা দুবার চলে এসছে। তাহলে ওয়াই অথবা এন কে আগে বসাবো, তবে বসানোর আগে সিস্টেমটা তৈরি করব। কেন কি এখানে ডট 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 কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, ডট আমার দেওয়া হয়ে গেল। তাহলে সবার প্রথমে আমি এনটা বসানোর চেষ্টা করি। ডাব্লিউ এন এর বাম দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে, তাহলে এন এর বাম দিক থেকে তৃতীয় স্থানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে কে বসে আছে? ডাব্লিউ বসে আছে। ওয়াই এন এর ঠিক ডান দিকে বসে আছে, ওয়াইটা এন এর ঠিক ডান দিকে বসে আছে। ওয়াই পি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, তাহলে পি এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। যেদিকে ডট নেই সেদিকটা হচ্ছে আমার বাম, যেদিকে ডট আছে সেদিকটা হচ্ছে আমার ডান। এক্স ডাব্লুর পার্শ্ববর্তী প্রতিবেশী নয়, তাহলে এক্স ডাব্লুর পার্শ্ববর্তী প্রতিবেশী নয়, তাহলে এক্স এখানে বসতে পারে অথবা এখানে বসতে পারে। এবার দেখি পি আর ও এর মধ্যে কি আছে। ও এর বাম দিক থেকে গণনা করলে পি আর ও এর মধ্যে মাত্র 2জন বসে আছে। পি এর বাম দিক থেকে গণনা করলে পি আর ও এর মাঝখানে মাত্র 2জন বসে আছে। তাহলে পি এর বাম দিক থেকে গণনা করলে পি আর ও এর মাঝখানে মাত্র 2জন বসে আছে। সরি, ও এর বাম দিক থেকে গণনা করলে পি এবং ও এর মাঝখানে মাত্র 2জন বসে আছে। তাহলে ও এর বাম দিক থেকে গণনা করলে ও আর পি এর মাঝখানে 2জন বসে আছে, এই যে বাম দিক। এবার বলে দিয়েছি এক্স ডাব্লুর প্রতিবেশী নয়, তাহলে এক্স এখানে বসবে। আর কি বাকি রইলো? আর বলে রইলো দেখো এম বাকি রইলো, এমটাকে এখানে বসাও। বলে দিয়েছে হু সিটস থার্ড টু দ্য রাইট অফ এম, এম এর থার্ড রাইটে কে আছে? ফার্স্ট সেকেন্ড থার্ড, ওয়াই ইজ দ্য রাইট আনসার। অপশন বি রাইট আনসার, অপশন বি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে? আবারও এই জিনিস, এমন কতগুলি বিজোড় সংখ্যা আছে যাদের ঠিক আগে একটি বিজোড় সংখ্যা, ঠিক পরে জোড় সংখ্যা। এই জিনিস আগের বছর আরআরবি গ্রুপ ডিতে ভরে ভরে দিয়েছে। এক একটা শিফটে তোমার 3টে করে মিনিমাম দিয়েছে, কোনো শিফটে 4টেও এসছে। এই জিনিস কেন দিয়েছে? তার কারণ গুনতে যদি একটা ভুল হয়ে যায় তাহলেই তোমার নাম্বার গেল, এই জন্য দিয়েছে। তাই মাথা ঠান্ডা রেখে গুনবে। এবং 11 নম্বরটা তোমাদের আমি হোম টাস্ক দিলাম, যে যা বলেছে আমি একটু আগেই করে দেখিয়ে দিয়েছি, যেটার উত্তর প্রবাবলি 9 এসেছিল। তোমরা এটা করবে, দেখা যাবে কি প্যাটার্ন একটা বার করবে, তারপরে চেকিং প্রসেস। দেখো ম্যাথমেটিক্যাল অপারেশন 12 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্যাল অপারেশন। কি বলে দিয়েছে? প্লাস এবং মাইনাস, প্লাস এবং ভাগ পরস্পর স্থান পরিবর্তন করে, মাইনাস এবং গুণ পরস্পর স্থান পরিবর্তন করে। তাহলে স্টুডেন্টস কি হবে? তাহলে 312 প্লাসের জায়গায় কি বসাবো বাবা? ভাগ বসাবো। গুণের জায়গায় কি বসাবো বাবা? মাইনাস বসাবো। মাইনাসের জায়গায় কি বসাবো? গুণ বসাবো। ভাগের জায়গায় কি বসাবো? আমি প্লাস বসাবো। তাহলে চলো 312 ভাগ 6, 6 দিয়ে ভাগ করো, 6 5 30, 6 দুগুণে 12, মাইনাস 5 দুগুণে 10, হায় থাকলো 1, 5 দুগুণে 10, হায় থাকলো 5 3 15 1 16, 160 প্লাস 300। তোমরা বুঝতেই পারছো ইউনিট ডিজিট হিসাবে 192 ইজ দ্য রাইট আনসার। কনফিডেন্স যদি সুপার পাওয়ার থাকে তাহলে তাই আসবে, তার কারণ এখান থেকে 300 প্লাস 52, 300 প্লাস 52, 2 মাইনাস 0 প্লাস 0, দ্যাট উইল বি দ্য 2 অ্যান্সার হবে। চলো, এ মানে ভাগ, বি মানে গুণ, একই জিনিস। এ মানে ভাগ, বি মানে গুণ, সি মানে এখানে আমার প্লাস এবং ডি মানে মাইনাস। তবে এই ইকুয়েশনের স্থানে কি বসবে? 12। সি এর জায়গায় কি বসাবো? প্লাস 16। বি এর জায়গায় কি বসাবো? গুণ 15। এর জায়গায় কি বসাবো? ভাগ 8। ডি এর জায়গায় কি বসাবো? মাইনাস 14।
এই যে ইকুয়েশনটা করলাম, এই ইকুয়েশনটাকে সলভ করে কি উত্তর আসবে? প্রথমে দেখো, এই ইকুয়েশনগুলোকে সলভ করতে গেলে না ইউনিট ডিজিটের সাহায্য নাও। সবার ফার্স্টে ইউনিট ডিজিটের সাহায্য নিতে শেখো যে কিভাবে সলভ হচ্ছে। 23, 3, 7, 8, 9, এখানে দেখো ইউনিট ডিজিট 2 পাচ্ছি, প্লাস ইউনিট ডিজিট 6 পাচ্ছি, ইন্টু 5, এখানে ভাগ 8। এখানে দেখো 8 দুগুণে এটা 16 আসছে, এখানে 16 ছিল তো, 8 দুগুণে 16 মাইনাস 4, তাহলে 2 প্লাস 5 দুগুণে 0 মাইনাস 4। এবার বলো তো দেখি 2 মাইনাস 4 কত হয়? এটা ধরে নাও না, 2 মানে হচ্ছে 12, 12 থেকে 4 মাইনাস করলে 8 অ্যান্সার হবে, অপশন ডি হচ্ছে 8। কখনো সম্পূর্ণ ক্যালকুলেশন করতে চেও না, ইউনিট ডিজিটের ক্যালকুলেশন করো। ইউনিট ডিজিট শিখছে কে করে? ইউনিট ডিজিট মানে এককের ঘরের সংখ্যার ক্যালকুলেশন করো, তাহলে অনেক বেশি সহজ হয়ে যাবে জিনিসপত্র। নেক্সট কোশ্চেন 14 নম্বর। প্রত্যেকটা শিফটে বলো, এসএসসি সিজিএল বলো, এসএসসি সিএইচএসএল বলো, এমটিএস বলো, রেল বলো, এনটিপিসি বলো, যেখানেই পরীক্ষা দাও, ইভেন এখন স্টেট গভর্নমেন্টেও পরীক্ষা চলছে, সেটা কি দিচ্ছে? সেখানে তোমার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে সিলগস বা সিলোগিজম। Some teachers are writers. Some teachers are writers. Some teachers are writers. Writers বানানটা একটু ভুল লিখলাম। Some teachers are writers. All writers are professionals. All writers are professionals. Some professionals are teachers. Some professionals are teacher. Right answer. All teachers are professional. দেখো কিছু প্রফেশনালের কিছু অংশ টিচারের মধ্যে ঢুকে গেছে, কিন্তু সমস্ত টিচার যে প্রফেশনাল হবে তার কোনো ব্যাপার নেই, তার কোনো ব্যাপার নেই, তাই সিএনডি তে রং হবে। তাই অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অনলি কনক্লুশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অনলি বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। রোশন তার ক্লাসে ওপর থেকে 54তম এবং নিচ থেকে 18তম স্থান অধিকার করেছে। তার ক্লাসে মোট কতজন ছাত্র ছিল? একটাই ফর্মুলা, এটা র্যাঙ্কিং থেকে দিয়েছে। টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। টোটাল ইজ ইকালস টু লেফট প্লাস রাইট মাইনাস 1। রোশান ক্লাসের ওপর থেকে 54, নিচ থেকে 18 মাইনাস 1, তাহলে 8 আর 4 12, 12 মাইনাস 1, তার মানে 2 মাইনাস 1, 1 অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সব আমি ইউনিট ডিজিট দিয়ে করছি, তার কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ইউনিট ডিজিটগুলো আলাদা। নেক্সট কোশ্চেন, সিরিজ 5, 7, 11, 19। দেখো তো 5 আর 2 7, 7 আর 4 11, 11 প্লাস 8 19, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল কত 16, 9 6 15, 35 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 35 থেকে যদি 32 যোগ করি তাহলে চলে আসবে, তারপরে আমার প্যাটার্ন মিলে গেছে। কি প্যাটার্ন? ডিফারেন্সের ডাবল। এটা হচ্ছে আমার প্যাটার্ন। ক্লিয়ার? চলো 17 নম্বর কোশ্চেন। রাহুল একটা বিন্দু থেকে স্টার্ট করেছে বি বিন্দুতে, সেম জিনিস একটু আগে করিয়েছি, এটা আর করে দেবো না। তোমাদের আমি একটা জিনিস দেখাতে চাইছি যে আরআরবি গ্রুপ ডি 2025 সালের কোশ্চেনের প্যাটার্নটা বোঝবার চেষ্টা করো। একই কোশ্চেন বারবার একই শিফটে দিয়েছে, ডিস্টেন্স এন্ড ডাইরেকশন থেকে ধরেছে, একই টাইপ 2-3টে দিয়েছে। নিউমেরিক্যাল কোশ্চেন একই টাইপ 2-3টে দিয়েছে। সিরিজ একই টাইপ দিয়েছে। তোমাকে জাস্ট প্র্যাকটিসের স্পিডটা বাড়াতে হবে যাতে 30-এ 30 পেতে পারো। কেন কি এরকম টাইপের প্রশ্নই কিন্তু আসতে চলেছে এই বছর গ্রুপ ডিতেও, এর থেকে বাইরে কোশ্চেন কিন্তু হবে না। হ্যাঁ, হতে পারে এই সিমিলার প্যাটার্ন না থাকতে পারে, কিন্তু সেম জিনিস আসবে, সেম জায়গা থেকে কোশ্চেন আসবে। তাহলে চলো, এটা রইল আমাদের হোম টাস্ক। 17 নম্বর কোশ্চেন আমাদের হোম টাস্ক। নেক্সট কোশ্চেন 18তম। কি বলেছিলাম? সিলক্স একটু আগেই করলাম, সিলক্স এই চ্যাপ্টারে করলাম, অর্থাৎ এই সেশনে করলাম। এই শিফটে এসেছিল, আবার দিয়েছে একই শিফটে। কি দিয়েছে? অল ফ্রুটস আর ক্যান্ডিজ। তাহলে ফ্রুটটা আমার ক্যান্ডি হয়, বুঝলাম। অল ফ্রুটস আর স্প্রাউটস, এই ফ্রুটটা স্প্রাউট হয়। কি মানে দেখার দরকার নেই, ফ্রুটটা স্প্রাউট হয়। আচ্ছা, এই জিনিসটা তো আমি এরকম ভাবেও ছবি আঁকতে পারি, অল ফ্রুটস আর ক্যান্ডিজ, অল ফ্রুটস আর স্প্রাউট। তার মানে স্প্রাউট আর ক্যান্ডি যদি আমি জায়গা পরিবর্তন করে দিই তাহলেও আমার স্টেটমেন্টটা মিলছে। ভালো করে জিনিসটা দেখো, সবার এখানেই অসুবিধা থাকে। বলে দিচ্ছি অল ফ্রুটস আর ক্যান্ডি, সমস্ত ফ্রুট হলো ক্যান্ডি।
আবার সমস্ত ফল হলো স্প্রাউট। এই যে ফ্রুট ক্যান্ডি ফ্রুট স্প্রাউট এটা যেমন মিললো, আবার ফ্রুট ক্যান্ডি ফ্রুট স্প্রাউট এটাও মিলতে পারে। এবার কি বলে দিয়েছে, সাম ক্যান্ডিজ আর স্প্রাউট। দেখো দুটো ক্ষেত্রেই আমার ট্রু হচ্ছে, কিছু ক্যান্ডি স্প্রাউট হচ্ছে আবার কিছু ক্যান্ডি স্প্রাউট হচ্ছে, দুটো ক্ষেত্রেই ট্রু হচ্ছে। অল স্প্রাউটস আর ফুলস এটা আমার হবে না, স্প্রাউট কোনোদিন ফ্রুট কোনোদিন হবে না, তাই এটা সিএনডি তে ক্রস। তাহলে অ্যান্সার কি হবে, অনলি ওয়ান কনক্লুশন ইজ ফলোজ, অনলি কনক্লুশন ওয়ান ইজ ফলোজ, অনলি কনক্লুশন ওয়ান ইজ ফলোজ। নেক্সট কোশ্চেন, in a certain code language, RUOT is coded as 1625, AUTO is coded at 1546। তাহলে A এর কোড কি? দেখো ROUT তে আমার কি কমন আছে, OUT কমন আছে, এ অটোতেও আমার OUT কমন আছে। এর কোড জানতে চেয়েছে, তার মানে 100% শিওর 1546 এর মধ্যে একটা অ্যান্সার হবে এবং 1546 চারটে অপশনের মধ্যেই আছে। এবার এটা যদি আমি কোড দেখি 1625, এখানে দেখো 1546, 1 কমন 1 কমন, 5 কমন 5 কমন, 6 কমন 6 কমন, তাহলে এখানে 2 পড়ে রয়েছে, এখানে 4 কমন রয়েছে। আমার এর জানতে চেয়েছে, তার মানে a ইজ ইকালস টু আমার 4 হবে, a ইজ ইকালস টু 4 হবে। যদি আমার r এর জানতে চাইতো তাহলে r ইজ ইকালস টু আমি কি লিখতাম, r ইজ ইকালস টু 2 লিখতাম, r ইজ ইকালস টু কি লিখতাম, r ইজ ইকালস টু 2 লিখতাম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ দ্য 20 মার্কসের কোশ্চেন। দেখো সেম জিনিস, দেখো নাম নিউমেরিক্যাল সিরিজ দিয়ে দিয়েছিল, এখানে দেখো সমস্ত খিচুড়ি দিয়ে দিয়েছে, না মানে নিউমেরিক্যাল সিরিজও আছে আবার চিহ্নও আছে। তাহলে করব আমরা, এমন কতগুলি সংখ্যা আছে, প্রথমে কি জানতে চাইছে, সংখ্যা জানতে চাইছে, এমন কতগুলি নাম্বার রয়েছে যাদের ঠিক আগে একটি চিহ্ন, যাদের ঠিক আগে একটি চিহ্ন, যাদের ঠিক আগে একটি চিহ্ন এবং ঠিক পরে একটা চিহ্ন রয়েছে। তার মানে সিম্বল নাম্বার সিম্বল, এই প্যাটার্নটা আমাকে খুঁজতে হবে, সিম্বল নাম্বার সিম্বল। তাহলে কি লিখবো, দেখো সিম্বল নাম্বার সিম্বল, ফার্স্ট এটা পেয়ে গেলাম, সিম্বল এই সিম্বলটা ধরতে হবে, সিম্বল নাম্বার সিম্বল নেই, আবার সিম্বল দিই কোথায়, সিম্বল নাম্বার সিম্বল নেই, সিম্বল কোথায়, সিম্বল নাম্বার সিম্বল নেই, সিম্বল কোথায়, সিম্বল নাম্বার সিম্বল নেই, নেই, তার মানে অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন 1 মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, যেখানে আছে 1। সিম্বল নাম্বার সিম্বল, সিম্বল নাম্বার সিম্বল, আর কোথাও নেই, সিম্বল খোঁজো, সিম্বল নাম্বার সিম্বল নেই, সিম্বল নাম্বার সিম্বল নেই, চোখটা ধ্যান রাখতে হবে, সিম্বল নাম্বার সিম্বল নেই, জাস্ট এটা খুঁজবে। অনেকে কি করে এই জিনিসগুলো মাঝখান দিয়ে জিজ্ঞাসা করে, নাম্বারের আগে সিম্বল দেখে নাম্বারের পরে সিম্বল দেখে, সেটা দেখলে খারাপ আছে, সেটা দেখলে মানে কষ্ট আছে। নাম্বারের আগে সিম্বল নাম্বারের পরে সিম্বল, নাম্বারের আগে সিম্বল নাম্বারের পরে সিম্বল, প্রত্যেকটা দেখবে, এটা প্রত্যেকটা দেখবে, অ্যাকচুয়ালি দেখার নিয়ম এটাই। কিন্তু আমরা দেখবো কেন, আমরা এইভাবেই স্টার্ট করব, এই জিনিস চেক করা আর আমি যেটা বললাম সে একই জিনিস চেক করা, দুটো একই জিনিস। নেক্সট 21 21 21, দেখো এ প্লাস বি হচ্ছে এ হলো বি এর বোন, এ মাইনাস বি হচ্ছে এ হলো বি এর মা, এ গুণ বি হচ্ছে এ হলো বি এর স্বামী, এ ভাগ বি হচ্ছে এ হলো বি এর ভাই। তাহলে ইকুয়েশনটাতে টি কিভাবে জে এর সাথে সম্পর্কিত, অর্থাৎ টিটা জে এর কে হয় এটা আমাকে জানতে চেয়েছে। তাহলে দেখো প্লাস মানে কি, এ প্লাস বি মানে হলো এ হলো বি এর বোন, তাহলে টি হলো কার বোন, টি হচ্ছে আমার কে এর বোন, টি কার বোন, বোন। কে ভাগ এস, এ ভাগ বি মানে হলো এ হলো বি এর ভাই, কে ভাগ এস মানে হলো কে হলো এস এর ভাই, কে কার ভাই, কে হলো এস এর ভাই। এস গুণ ইউ, এ গুণ বি মানে হলো এ হলো বি এর স্বামী, এস গুণ ইউ মানে হলো এস হলো ইউ এর স্বামী, এস কার স্বামী, ইউ এর স্বামী। এস যদি ইউ এর স্বামী হয় তাহলে ইউ 100% স্ত্রী হবে। ইউ মাইনাস জে, এ মাইনাস বি হলো এ হলো বি এর মা, ইউ মাইনাস জে হলো ইউ হলো জে এর মা। এবার বলে দিয়েছে টিটা জে এর কে হয়, দেখো টিটা জে এর কে হয়, জে এর বাবার বোন হয়, জে এর বাবার বোন, বাবার বোন কোথায় আছে, অপশন বি ফাদার সিস্টার, কেন কি জে এর বাবা এস, তার বোন হচ্ছে আমার টি, তার বোনই তো, এস এর তো বোন, এস এর ভাই একই তো জিনিস, এস এর বোন এটা। নেক্সট কোশ্চেন, আবার আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, একটু আগে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। কি দিয়েছে, এ বি সি ডি ই এফ জি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। সিস্টেম ফার্স্টে আমাদের কতজন লোক বসে আছে, তিনটে তিনটে ছটার আর কি সাতটা, সবার ফার্স্টে সিস্টেম।
এফ এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং বি এর মধ্যে মাত্র দুজন বসে আছে, তাহলে প্রথম সেন্টেন্সে এফ আর বি কে পেলাম। বি এর ডান দিক থেকে গণনা করলে বি এবং এ এর মধ্যে দুজন বসে আছে, তাহলে দেখো বিটাকে আমরা বসাতেই পারি। তাহলে এফ এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং বি এর মাধ্যমে দুজন, এফ এর ডান দিক থেকে গণনা করলে এফ এবং বি এর মাঝখানে দুজন, বি এর ডান দিক থেকে গণনা করলে বি এবং এ এর মাঝখানে দুজন, বি এর ডান দিক থেকে গণনা করলে বি এবং এ এর মাঝখানে দুজন, এফ এর ডান দিক থেকে গণনা করলে এফ ও ই এর মাঝখানে তিনজন, তিনজন এফ আর ই এর মাঝখানে তিনজন, ডি সি এর ঠিক বাম দিকে বসে, ডিটা সি এর ঠিক বাম দিকে বসে, ডিটা সি এর ঠিক বাম দিকে বসে, ডি সি এর ঠিক বাম দিকে বসছে, সি এর বাম দিকে মানে ইয়ে নেই। এফ এর বাম দিক থেকে গণনা করলে তার মানে পড়ে রইল কে, পড়ে রইল জি, জিটা কেন বসলো। এফ এর বাম দিক থেকে গণনা করলে, এফ এর বাম দিক থেকে গণনা করলে তার মানে এদিক থেকে গণনা করলে এফ এবং জি এর মধ্যে কতজন বসে আছে, স্যার একজন বসে আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যা বলবে তাই করব, এক্সট্রা কিছু ভাববো না। একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় কুইন এরিয়া অ্যাড এর সংকেত হচ্ছে একটা, গেম কুইন অ্যান্ড এর সংকেত হচ্ছে একটা। তাহলে কুইনের সংকেত কি হবে, দেখো দুটো সেন্টেন্সেই আমার কুইন কমন আছে এবং যাদের যে কোড হচ্ছে সে যে কোনো কোডেও একটা দেখবে কিছু না কিছু কমন পাবে, তাহলে কুইনের কোড হবে সেটাই। দুটো সেন্টেন্সেই কুইন কমন আছে, দেখো এই সেন্টেন্সেও কুইন কমন আছে, এই সেন্টেন্সেও কুইন কমন আছে। একে কোড করা হয়েছে এম কে এন জি ইউ কে, একে কোড করা হয়েছে এন জি ও জি আই, তাহলে এন জি কমন, এন জি কমন, তাহলে 100% কুইনের কোড হচ্ছে এন জি, যেটা আমার অপশন ডিতে আছে। এটাকে বলা হয় চাইনিজ কোডিং ডিকোডিং অথবা কমন কোডিং ডিকোডিং। একটু আগেই যেটা করলাম দেখবি, একটু আগেই পড়লাম রুট, পড়লাম আর ও ইউটি, অটো এ ইউটি, ওখানে এ ও ইউটির কোড সিমিলার ছিল, আর এর কোড জানতে চেয়েছিল অথবা এ এর কোড জানতে চেয়েছিল, এখানেও সিমিলার, ওটা নাম্বার দিয়ে করেছিল, এটা লেটার দিয়ে করেছে। লেটার মানে ওই সেন্টেন্স দিয়ে আছে। চলো 24 নম্বর, 113, 99, 85, 71, 57 কত হয়? বিয়োগ করো, কিছু করবার নেই, যখন বিয়োগ করো 113 থেকে 99, 9 আর 4 13, 9 আর 1 10, 10 আর 1 11, 14, 85 থেকে 5 আর 4 9, 11, তারপরে দেখো -14, -14, -14, -14, দ্যাট উইল বি দ্য -14, 4 আর 3 7, 43, অপশন ডি। এগুলো ডিজিট মেলাও। চলো নেক্সট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেনটা তোমাদের আমি হোম টাস্ক দিচ্ছি, মেলাবে প্রত্যেকটা, সেখানে লেটার বসাবে, লেটার পজিশন ভ্যালু বসাবে, করিয়ে এসে যাবে এবং প্রথমটা লেটার চেক করতে পারলেই, দেখো প্রত্যেকটা প্রথম লেটার আলাদা, প্রথম লেটার ঠিক থাকলেই চলে আসবে। তাহলে এইচ ডাব্লিউ এটা দিলাম, 25 নম্বর কোশ্চেনটা আমাদের দিলাম হচ্ছে এইচ ডাব্লিউ। সিমিলার জিনিস, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের 4টি অক্ষরগুচ্ছের মধ্যে 3টি একটি নির্দিষ্ট উপায় একই রকম এবং একটি দল গঠন করে, কোন অক্ষরগুচ্ছটা সেই দলের অন্তর্ভুক্ত নয়? তার মানে এই যে 4টে আমাকে দিয়ে দিয়েছে, এই 4টে অপশনের মধ্যে কোনটা আলাদা, তার মানে অড ওয়ান আউট বা ক্লাসিফিকেশন দিয়েছে, মানে এই 4টের মধ্যে কোনটা একই প্যাটার্নের মধ্যে অবস্থিত নয়। তাহলে এখানে আছে আমার 4, এখানে আছে 6, এখানে আছে আবার 12, এখানে আছে 1 3, এখানে আছে 9, এখানে আছে 6 8 13, এখানে আছে 12 14 20। তাহলে দেখো 4 আর 2 +2, এখানে +2, এখানে +2, এখানে +2, তার মানে প্রথম দুটোর মধ্যে সব কটাতে একই আছে। তাহলে 6 কত হলে 12 হয় +6, 8 কত হলে 13 হয় +5, এখানেই আলাদা হয়ে গেল, 14 কত হলে 6 হয় 14 20 হয়। তাহলে দেখো এখানে +6, এখানে +6, এটা আর চেক করার দরকার নেই, এখানে অপশন বিটাই হবে রাইট আনসার। কেন কি তিনটের মধ্যে একখানা প্যাটার্ন আমার আলাদা থাকবে, তার মানে দুটো যদি সিমিলার চলে আসে তাহলে এটাই আলাদা। এইভাবে তোমাকে কোশ্চেন কমাতে হবে, এইভাবে তোমাকে চেষ্টা করতে হবে কত কম সময় আমরা অ্যান্সার করতে পারি, কত কম সময়। 27 নম্বর কোশ্চেন দিয়েছে 16 আর 29 একটা এমন একটা প্যাটার্নে আছে, সিমিলার ভাবে 25 আর 47 প্যাটার্নে আছে। তাহলে দেখা যাক কি প্যাটার্নে আছে। 16 আর 29 আমি যদি দেখো বিয়োগ যদি করি, 6 আর 3 13, 13 এখানে, এটা হচ্ছে দেখো বিয়োগ মিলছে না, বিয়োগ যদি না মেলে তাহলে কি করতে পারি, দেখো 16কে ফার্স্ট এটা যেটা আছে 16কে ডাবল করো, 16 2 32,
সেই 32 থেকে -3 করো, দেখবে 29 পেয়ে গেছো। 25কে ডাবল করো, দেখলে 50। 50 থেকে -3 করো, 47। তার মানে প্যাটার্ন কি দাঁড়ালো আমার? প্যাটার্ন হচ্ছে ফার্স্ট ইন্টু 2 -3। তাহলে এবার চেক করতে হবে। বাবা, অনেক বড় বড় দিয়েছে। 95 দুগুণে, 95 দুগুণে মনে হচ্ছে 190। 190 থেকে 4 বাদ যাচ্ছে, তার মানে এটা হলো না। 78 দুগুণে, 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 11 15, 156 - 4, তার মানে এটাও হচ্ছে না। 84 দুগুণে, দেখো এটা কোনোদিনই আসবে না। 62 দুগুণে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124 থেকে -3 করলে 121। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, SV11 এর সাথে একটি নির্দিষ্ট উপায় VH6 এর, নির্দিষ্ট উপায় VH6, আবার NM19 এর সাথে QN2। তাহলে S মানে কত আমার 19 লিখতে পারি, V মানে 22 +3, N মানে 14 লিখতে পারি, Q মানে 17 +3, O মানে 15, 15 +3 18 দিয়ে স্টার্ট। তার মানে এত ইজি কোশ্চেন দিয়েছে, যদি শুধুমাত্র ফার্স্ট এটা চেক করলেই আমার অ্যান্সার চলে আসছে। শুধুমাত্র অনলি ফার্স্ট এটা চেক করলেই আমরা অ্যান্সার চলে আসছে। এরকম জিনিসই তোমরা আরআরবি গ্রুপ ডি লেভেলে পাবে। এনটিপিসি লেভেলটা একটু হার্ড হয়। কোথায় হার্ড দেবে এনটিপিসি লেভেল? কোশ্চেন একই থাকবে। এনটিপিসি বা সিজিএল কোশ্চেন একই রাখে। অপশানে কি করবে? অপশানে এখানেও 8 দিয়ে স্টার্ট দেবে, এখানেও 8 দিয়ে স্টার্ট দেবে, এখানেও 8 দিয়ে স্টার্ট দেবে। এনটিপিসি বা সিজিএল এইভাবেই খেলে। কোশ্চেনের পার্থক্য খুব একটা দেখতে পাবে না, দেখতে পাবে হচ্ছে অপশনের পার্থক্য। এখানে অপশনগুলো তাড়াতাড়ি মারতে পারছো, তার কারণ হচ্ছে এত, এই যে ম্যাথমেটিক্যাল অপারেশন আমরা যেগুলো চেক করছি, এইগুলো আমরা যেগুলো চেক করছি ম্যাথমেটিক্যাল অপারেশনে, যে প্লাস মাইনাস, ওখানে ইউনিট ডিজিট দিয়ে হয়ে যাচ্ছিল, তার কারণ প্রত্যেকটা অপশন ইউনিট ডিজিট আলাদা আলাদা। এখানে সিজিএল বা এনটিপিসি লেভেলে সেই জিনিসটা হবে না, একটু আলাদা দেয়। আমরা সবকটা মোটামুটি একই দেবে। নেক্সট কোশ্চেন, 30 নম্বর কোশ্চেন। 5 জন ব্যক্তি এ বি সি ডি একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসে আছে। ডি লাইনের বাঁ দিকে 5 জন ব্যক্তি হলে ফার্স্টে শেলি 1 2 3 4 5, 5 জন পরপর বসাও, 5 জন পরপর বসাও, বসানো হয়ে গেল। এবিসিডি ডি লাইনের বাম প্রান্ত থেকে তৃতীয় স্থানে, বাম প্রান্ত থেকে 1 2 3, ডি এখানে বসলো। ই লাইনের বাম প্রান্ত থেকে পঞ্চম স্থানে 1 2 3 4 5, পঞ্চম স্থানে। বি এ এবং ডি এর মাঝখানে বসে, বিটা এ এবং ডি এর মাঝখানে বসে, তাহলে সি এখানে বসলো। লাইনের একেবারে বাম প্রান্তে কে বসে আছে? লাইনের একেবারে বাম প্রান্তে কে বসে আছে? এ বসে আছে, অপশন বি। বলো, বিশাল টাফ দিয়েছে কোশ্চেন, পড়ে বিশাল টাফ লাগছে। এবং আজকে শেষের 30খানা কোশ্চেন, অর্থাৎ আরআরবি গ্রুপ ডিতে যে 30টা কোশ্চেন আসে, সেই 30-এ 30 কতজন পেলে একটু কোশ্চেনের উত্তর জানিও, কমেন্টে উত্তর জানিও, তাহলে ভালো লাগবে আর কি, যে 30-এ 30ই পাচ্ছি আমি। দেখো, এই প্রশ্ন চিহ্নে যদি প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে, এখানে একটা সংখ্যা দিয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে, প্রথম অঙ্ক মানে 4, এটার সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে তবে কতগুলি সংখ্যার প্রথম অঙ্কটি দ্বিতীয় অঙ্ক দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, প্রথম সংখ্যাটা 4 ছিল, 4-এর সাথে 2 অ্যাড, তার মানে 6, এটা 5-এর সাথে 2 অ্যাড 7, 2-এর সাথে 2 অ্যাড 4, এটার সাথে 2 অ্যাড 8, এটার সাথে 2 অ্যাড 5। তাহলে দেন হাউ মেনি নাম্বারস, এই নাম্বারটা উইল বি দ্য ফার্স্ট ডিজিট বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই সেকেন্ড। অর্থাৎ 5 দিয়ে কি 6-কে ভাগ করা যায়? না। 6 দিয়ে কি 7-কে ভাগ করা যায়? না। 4 দিয়ে কি 4 দিয়ে ভাগ করা যায়? ইয়েস। 7 দিয়ে কি 8-কে ভাগ করা যায়? না। 4 দিয়ে কি 5-কে ভাগ করা যায়? না। তার মানে একমাত্র একটাই নাম্বার আছে যেটা আমার দ্বিতীয় নাম্বারটা দিয়ে প্রথম নাম্বারটাকে ভাগ করা যায়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আজকের পেপার এখানেই শেষ করলাম। 30খানা কোশ্চেন তোমাদের দিলাম, কিছু হোম টাস্ক থাকলো, সব মিলিয়ে কত পেলে আউট অফ 30 চলো জানিও কমেন্টে। আর প্রত্যেক সঠিক উত্তরে আমাদের তরফ থেকে একটা তুমি লাইক পাবে। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি। প্র্যাকটিস কিন্তু থামিও না। কখন ডেট আসবে এক্সামের সেইটা না থেকে, কখন নোটিফিকেশন আসবে, কখন ডেট অ্যানাউন্স হবে, সেই দিকে মন না দিয়ে প্র্যাকটিস কিন্তু জারি রাখো। কেন কি, যেদিনকে ডেট দেবে হয়তো দেখা যাবে তার 20 দিনের মাথায় কিন্তু তোমার এক্সাম আছে, তাই টাইম পাবে না। প্রথম থেকেই প্র্যাকটিস করো, প্রথম থেকেই রিজনিং শুধু নয়, সমস্ত বিষয় যারা পড়ো। আর অবশ্যই রেলের গ্রুপ ডিতে কিন্তু ফিজিক্যাল আছে, ফিজিক্যালের জন্য কিন্তু প্রিপারেশন নিও। তাহলে এখানেই আজকে শেষ করছি, দেখা হবে নেক্সট দিন। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবশেষে বলি জয় হিন্দ।